১৯৫৯ সালের বিপ্লবের সময় থেকে দীর্ঘদিন কিউবার স্বাস্থ্য ব্যবস্থা প্রশংসিত হলেও বর্তমানে তা গভীর সংকটে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও জ্বালানি অবরোধে বিপাকে দেশটির স্বাস্থ্য খাত। পরিসংখ্যান বলছে বর্তমানে প্রায় ৯৬,০০০ কিউবান অস্ত্রোপচারের অপেক্ষায়, যার মধ্যে ১১,০০০ই শিশু। বছর শেষে এই সংখ্যা ১,৬০,০০০-এ পৌঁছতে পারে বলে আশঙ্কা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওষুধ, অক্সিজেন বা অ্যানেস্থেশিয়ার অভাবে প্রতি সপ্তাহে ৩০০-র বেশি শিশুর অস্ত্রোপচার বাধাগ্রস্ত হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বার্ষিক অস্ত্রোপচারের সংখ্যা ১২ লাখের বেশি থেকে কমিয়ে প্রায় ৭ লাখে নামিয়ে আনা হয়েছে। জরুরি রোগীদের অগ্রাধিকার দিতে গিয়ে বহু রোগী অপেক্ষায় থাকছেন। এই পরিস্থিতির জন্য মূলত মার্কিন অবরোধকেই দায়ী করছে কিউবা। রাজধানী হাভানার হাসপাতালগুলোয় চিকিৎসক ও নার্সরা কাজে আসছেন চরম ক্লান্তি নিয়ে। দীর্ঘ শিফট নয়, বরং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট আর গরমে নির্ঘুম রাত কাটিয়ে তারা কর্মস্থলে পৌঁছান। তবুও রোগীদের সেবা দিতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা অবশ্যই ক্লান্ত হই, কিন্তু আমরা তো যোদ্ধা। বিদ্যুৎ সমস্যা আর তীব্র গরমের কারণে বাসায় ঠিকমতো বিশ্রাম নিতে পারি না। প্রতিদিনের ক্লান্তি সত্ত্বেও আমরা সর্বোচ্চটা দিয়ে ভালো চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করি। এই পরিস্থিতি মানুষকে অসুস্থ করে তোলে। ধৈর্য ধরে থাকতে হয়। বিদ্যুৎ, পানি, গ্যাস আসা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। অন্যদিকে স্বল্প বেতনে চিকিৎসকদের হতাশা বাড়ছে। মাসে মাত্র ৬ থেকে ৮,০০০ পেসোস আয় হওয়ায় অনেকেই পেশা বদল করছেন বা দেশ ছাড়ছেন। এতে জনবল সংকট আরও তীব্র হয়ে স্বাস্থ্য ব্যবস্থাকে ঠেলে দিচ্ছে গভীর অনিশ্চয়তার দিকে। রাইসা জান্নাত, সময় সংবাদ।